নমস্কার বন্ধুরা আবার এসে গেছি আরেকখানা গানের রিয়াকশন নিয়ে। যে গানটি আজ আমি রিয়াকশন নেবো সেটি হলো ভালোবাসার আগুন জ্বালা। এই গানটি মহানায়ক উত্তম কুমারের সুপার ডুপার হিট ছবি সন্ন্যাসী রাজা থেকে নেওয়া হয়েছে। গানটি গাইছেন মান্না দে, গানটির গীত রচনা করেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং গানটিতে সঙ্গীত পরিচালনা করেছেন নচিকেতা ঘোষ। এই ছবিতে মহানায়ক উত্তম কুমারের অভিনয় অসাধারণ ছিলেন। তিনি তো নিজে একটা ইনস্টিটিউশন ছিলেন, একটা ইউনিভার্সিটি ছিলেন। তো এই ছবিটা আমার এত ভালো লাগে, তার এত সুন্দর অভিনয় ছবিটা আমরা দেখতে পেরেছি, যেটা এক কথা অনবদ্য। তো চলুন প্রথমে গানটি একবার শুনে নেওয়া যাক। ভালোবাসার আগুন জ্বালা, ঝাড় বাতিটা নিভিয়ে দাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে নাও। ভালোবাসার আগুন জ্বালা, ভালোবাসার আগুন জ্বালা, ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে নাও। ভালোবাসার আগুন জ্বালা, ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে নাও। ভালোবাসার আগুন জ্বালাও, ভালোবাসার আগুন জ্বালাও। রূপেরই ওই রোশনি তোমার সব কিছু আজ পুড়িয়ে যাক, কাহিনীটা শেষ না করে জীবনটা নয় ফুরিয়ে যাক। আজ সময়টাকে কয়েদখানায় বন্দি কেন করতে যাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে নাও। ভালোবাসার আগুন জ্বালাও, ভালোবাসার আগুন জ্বালাও। দুটি চোখের বিষ পেয়ালায় মরণ খেলা করছে ওই, তুফান তুলে পায়ের নুপুর পরদুনে বল ধরছে ওই। ওই আজ পাখিটার মতোই কি আজ ঝড়ের মুখে উড়তে চাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে নাও। ভালোবাসার আগুন জ্বালাও, ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে নাও। ভালোবাসার আগুন জ্বালাও, ভালোবাসার আগুন জ্বালাও। বন্ধুরা শুনলেন গানটা। সত্যি বলতে ইদানিংকার এই ছবিটা আমি দেখিনি। এই ছবিটা আমি যখন দেখেছিলাম খুব ছোটো ছিলাম, এবং আমার যতদূর মনে আছে এই ছবিতে উত্তম কুমারের দুটো অভিনয়ের সেট ছিল। একটা তিনি যখন রাজা ছিলেন, আর একটা তিনি যখন সন্ন্যাসী ছিলেন। এবং তিনি যখন সন্ন্যাসী হয়ে নিজের রাজ্যে ফিরে আসছেন, তখন যে তার অভিনয়টা, তিনি যে ধরনের অ্যাক্টিং তিনি করেছেন অসাধারণ। আমার এখনও মনে আছে, খুব সুন্দর তিনি অ্যাক্টিং করেছেন। যখন তিনি অবিশ্বাস্য তার অ্যাক্টিং ছিল সেখানে, যেখানে তিনি সন্ন্যাসী হয়ে ফিরে আসছেন নিজের রাজ্যে। অ্যামেজিং অ্যামেজিং। এই জন্যই তাকে মহানায়ক বলা হয় না, তিনি সত্যি মহানায়ক হওয়া ডিজার্ভ করেন। কিন্তু আজকাল যে কোনো হিরোকে মহানায়ক বানিয়ে আমাদের যে প্রকৃত রিয়েল মহানায়ক উত্তম কুমার, তাকে ইনসাল্ট করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে, যেটা আমার মতো একজন উত্তম কুমার ফ্যানের পক্ষে অ্যাকসেপ্ট করা, মানে কী বলবো, গ্রহণযোগ্য নয়। আমি এটা অ্যাকসেপ্ট করতেই পারি না। তো যাই হোক,
কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লাগেন লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।